अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যখন তুমি জন্ম নিয়েছিলে তখন তোমার মা তোমাকে নিশ্চয়ই অনেকটা করে ঘি খাইয়েছিল, সেজন্য তোমার না মাথার মধ্যে বুদ্ধিগুলো দারুণ দৌড়াতে পারে। না, মা আমায় বলতো অনেক শয়তান মরার পর তবে আমার জন্ম হয়েছে। এবার শোন, এই বাড়িতে রোশনিকে শুধুমাত্র একজন বাঁচাতে পারে, আর সে হলো ফুলি। কিন্তু এই লোভী মহিলা ওকে টানতে টানতে নিয়ে যাবে। তখন আমি এই ছোট্ট শয়তান মেয়েটার মুখে এমন তালা লাগাবো যে আমার নিন্দে করা তো দূরস্থ, কোনোদিন আমার নাম নিতেও সাহস করবে না। পূর্ণিমা, হ্যাঁ পূর্ণিমা নিশ্চয়ই আমার কথা বিশ্বাস করবে। পূর্ণিমা, আমার তোমায় কিছু জরুরি কথা বলার আছে। ওই তুমি না মা? বলতে পারবো না, না হলে তো চাচিমা আমার দাদাকে বলতে পারবো না। কিছু না পূর্ণিমা, জরুরি কোনো কথা না। লা 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 লা। এসো সোনা, আমার কোলে এসে বসো। এসো। আমি তোমার কোলে বসবো না। তুমি কি করছো? আমি বসবো না। আরে আমার তোকে এত আদর করতে ইচ্ছে করছে, একটু আদরও করতে দিবি না? না, ছাড়ো আমাকে। আমি বসবো না তোমার কোলে। শোন, যতক্ষণ তোর ফুলি মা বাড়ির সব কাজ শেষ করছে আর তোর দাদা তোর জন্য কুলফি কিনে এ বাড়ি ফিরে আসছে, ততক্ষণ আমি তোকে একটা গল্প শোনাবো। একটা ভয়ঙ্কর ভুতুড়ে গল্প। না, আমি শুনতে চাই না গল্প। ছাড়ো আমাকে। শুনতে তো তোকে হবেই। তুই যদি না শুনিস তাহলে তোর দাদাকে শোনাবো ভূতের গল্প। কি শোনা মেয়ে আমার, কত কথা শোনে। এবার মন দিয়ে শোন। বেশ কিছু বছর আগের কথা। এখান থেকে বেশ কিছুটা দূরে মরুভূমিতে একটা বুড়ি ডাইনি থাকতো। তুই জানিস সে কি করতো? দাঁড়া। একটা লাঠি হাতে নিয়ে ঠক 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 আওয়াজ করে পিঠটা নামিয়ে হাঁটতো। সকালবেলা মরুভূমিতে বসে রোদ পোয়াতো, আর রাত্রিবেলা তোর মতন সুন্দর দেখতে মেয়েদের খুঁজতে গ্রামে আসতো। আর তারপর বাচ্চাদের গলা চেপে ধরতো। তারপর জানিস, সবার আগে সে তার ছুঁচলো নখ দিয়ে গলাটা খামচে ধরতো, আর তারপর ছিঁড়ে খেয়ে নিত। তুই জানিস, ও আজও এখানে ঘুরে বেড়াচ্ছে। আমার সাথে ওই ডাইনির খুব ভাব, যেমন তোর আর উমার। গোপী, তুই জানিস তো
রোশনি আমাকে এতদিন ধরে কত বিরক্ত করছে। সেই জন্য আমি ওই বুড়ি ডাইনিকে আজ রাতে এখানে আসার আমন্ত্রণ জানিয়েছি। এবারও এখানে আসবে আর তারপর রোশনি আর তার দাদাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। তুই সারা গ্রামে নিজের দাদার ঢাল হয়ে ঘুরে বেড়াস তো, এবার কি করে বাঁচাবি তোর দাদাকে? আমার ফুলিমা ওই ভূতটাকে মেরে তাড়িয়ে দেবে। আচ্ছা, খুব বিশ্বাস করিস তুই তোর ফুলিমাকে? ছোট্ট বাচ্চার বিশ্বাস তো ফুস। ফুলি, আরে কোথায় গেলি রে? আরে কোথায় তুই? শোন না মা, তোর সাহায্যের বড় প্রয়োজন। আসলে কি বলতো, আজ সকাল সকাল একজন ফোন করেছিলেন, উনি 100 কেজি মিষ্টির অর্ডার দিয়েছেন আর আমাকে টাকা দিতেও রাজি হয়ে গেছে। কিন্তু ফুলি, কি বলতো, ওদের একটা শর্ত, সমস্ত মিষ্টি কাল সকাল বেলাতেই লাগবে। তো তুই পুরো রাত আমাদেরকে মিষ্টি বানাতে সাহায্য করবি? চল না আমার সঙ্গে। হ্যাঁ চল। না ফুলিমা, তুমি যেও না। যদি তুমি সারা রাতের জন্য চলে যাও তাহলে আমার আর দাদার কে খেয়াল রাখবে সারা রাত? আমি তোমায় যেতে দেব না। তুই বলতে চাইছিস যে জামাই বাবা বাড়িতে নেই আজকে, তাই তুই বাচ্চাদের ছেড়ে যেতে পারবি না? আরে এসব কি কথা বলছিস বলে তুই? দাদা বৌদির ওপরে কোনো দায়িত্ব নেই তোর? আরে এসে একবার বাড়ির অবস্থা তো দেখ। এখন আমি কি বলি তোকে? সারা রাত খালি বাসন, খালি কড়াই, শুধু তোর জন্য কাঁদে। দেখ ফুলি, তুই এতটা স্বার্থপর হোস না, আমাদের ব্যাপারেও তো একটু ভাব। দেখ ফুলি, একটু মিষ্টি বানিয়ে দিলে আমি 4 দিনের বাজার করার টাকা পেয়ে যাব। বাহ রে চাঁদনি, কি দারুণ চাল চেলেছিস তুই। এবার দেখ কিভাবে এই লোভী মহিলা, ওই বোবা ফুলি আর এই শয়তান মেয়েটা আমার জালে পা দেয়। তো চল, চল আমার সঙ্গে। না ফুলিমা, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোর ভয় পড়ছে ফুলি, তুই চল আমার সঙ্গে। তুই যদি দাদা বৌদির কথা না ভাবিস কোনো ব্যাপার না, কিন্তু অর্জুনের কথা তো ভাব। চল, হ্যাঁ চল চল। যেও না ফুলিমা। রোশনির হঠাৎ করে কি হয়ে গেল? ও আমাকে এভাবে আটকাচ্ছে কেন? তুমি বলছো ফুলিমা যে আমি যাতে ভয় না পাই? তুমি পাশের বাড়িতেই যাচ্ছ। আর এখানে চাঁদনি মা আছে আমাদের খেয়াল রাখার জন্য। না ফুলিমা, তুমি আমাকে ছেড়ে যেও না কোথাও। আরে ফুলি, আমি আছি তো, কিসের জন্য চিন্তা করছো এত? আমি এদের দুজনের খেয়াল রাখতে পারবো। তোমার বৌদির আজকে তোমাকে খুব দরকার, তুমি যাও। আমার কথা শোনো ফুলি, বিয়ের পর আমাদের মতো মেয়েদের বাপের বাড়ির কোনো ঋণ যদি শোধ করার সুযোগ পাওয়া যায় তাহলে সে সুযোগ হাতছাড়া করতে নেই। আমি আছি তো, আমি রোশনি আর শিবরাজের খুব ভালো করে খেয়াল রাখবো। কত বুদ্ধিমতির মতো কথা বললে চাঁদনি তুমি। চল ফুলি, চল আমার সঙ্গে, চল চল চল। ফুলিমা, তুমি যেও না আমাকে ছেড়ে। আরে আরে 100 কেজি মিষ্টি বানাতে হবে, ছাড় রে ওকে।
সোনা, কি হলো তোর বিশ্বাসে?